আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব প্রতিদিন এশার নামাজ আদায় করার পর থেকে শুরু করে আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিংবা শেষ রাতেও এই ছোট্ট দরুদটি মাত্র 11 বার পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার একটি দোয়া যদি মাত্র 3 বার পড়েন, কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার জান্নাত নসিব করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এশা ও ফজরের নামাজের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি দিনী ভাই বোনেরা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই দুই সময় মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় ও বিশ্রাম করে। ফলে এই দুই ওয়াক্তের জামাতে শরীক হতে যথেষ্ট অবহেলা ও গাফিলতি হয়ে থাকে। এই জন্য হাদিসে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে এই দুই ওয়াক্ত নামাজের ফজিলত বা গুরুত্বকে। বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সহিহ মুসলিম শরীফের সহি একটি হাদিস। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়লো সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহি একটি হাদিস। তাছাড়া আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা সেই নামাজে উপস্থিত হতো। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি নামাজ এই এশা ও ফজরের নামাজ। এই নামাজের পরে আমরা কষ্ট করে 3 বার একটি দোয়া পড়ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশেক তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান। হাদিসে পাকে এমন একটি দোয়ার আমলের কথা বলা হয়েছে দিনী ভাই বোনেরা, যেই দোয়ার আমলে মুমিন মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ এই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি পড়ার আগে আপনাকে কষ্ট করে হলেও আগে 11 বার দরুদ পড়ে নিতে হবে দিনী ভাই বোনেরা। নিয়মটি আমি বলে দেব, আশা করি ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না। সহজেই ভিডিওটির আমলটি যাতে করতে পারেন তার জন্য আমি 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ বলে দিচ্ছি। প্রথমে আপনাকে দরুদ পড়তে হবে এই জন্য যে আমরা জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রশংসা করতে হয় সেটি করেননি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দরুদ পড়তে হয় সেটিও পড়েননি। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিটিকে ডাকলেন এবং বললেন, তাকে বা অন্য কাউকে উপস্থিত সবাইকে বললেন যে যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা যখনই দোয়া করব দোয়ার শুরুতে অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠপূর্বক আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে দোয়া করব। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ পড়তে পারি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে পারি। আমরা এশার নামাজের পরে, আমি নিয়মটি বলে দিচ্ছি, আপনারা এশার নামাজ আদায় করার পর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিংবা আপনারা যারা শেষ রাতে ঘুম থেকে ওঠেন তাহাজ্জুদের সময়, তখন আপনারা যদি সম্ভব হয় তাহলে আরও অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। তারপরে প্রথমে আপনারা অন্তত 11 বার এই ছোট্ট দরুদটি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত 11 বার তো কম করে হলেও পড়বেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার এই দোয়াটি 3 বার পাঠ করবেন।
রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পাঠ করবেন। এই দোয়ার অর্থই হচ্ছে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। এটির ফজিলত বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার দায়িত্ব নিলাম, কঠিন কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুজাম্মি কাবির মুজামুস সাবাহার একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, এশার নামাজ আদায় করার পরে যদি সম্ভব হয় অতিরিক্ত আরও 2 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করে নেবেন। তারপরে দরুদ যেটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 11 বার পাঠ করবেন। তারপরে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এটি 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, আপনার গুনাহের জন্য মাপ চাইবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত নসিব করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন। ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করতে ভুলবেন না। সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার জন্য হলো ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে শেয়ার করে দিন। নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য এই ভিডিওটির নিচেই দেখুন সাদা এবং কালোর মিশ্রণে সাবস্ক্রাইব লেখা আছে। আশা করি আপনারা পেয়েছেন। এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিন। অর্থাৎ যে ভিডিওটি আপনি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটির নিচের দিকে তাকালেই দেখতে পাবেন ইনশাআল্লাহ ডান পাশে সাদার উপরে কালো লেখা সাবস্ক্রাইব ইংলিশে লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ আমাদের নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আমলটি করার নিয়ত করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার আশা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই জান্নাত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।